ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২৮তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার সেরেতাজ নেহায়াত কাবিলে ইহতিরাম উম্মতের কর্ণধার উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিনদরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তাওহীদবাদী মুসল্লিয়ানে কেরাম পর্দা আলের পর্দা নিশিন সাবেরা শাকেরা যাকেরা তাকওয়া তাহারাত ওয়ালি নামাজি মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত ও একটি হাদিস পাঠ করেছি। রব্বুল আলামিন তৌফিক দিলে, আপনাদের দোয়া শামিলে হাল হইলে এই আয়াত এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। যারা ইসলামকে মানে না, ইসলামকে সহ্য করতে পারে না, আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে, আল্লাহর বিধানের সামনে, রাসূলের সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে রাজি না, তারা যে কোনো মূল্যে ইসলাম এবং মুসলমানদেরকে এই দুনিয়া থেকে নিঃশেষ করতে চায়। বিভিন্নভাবে তারা চেষ্টা করে দেখেছে। সরাসরি অস্ত্রের যুদ্ধে তারা দেখছে মুসলমানদের যে আকীদা, নির্ভেজাল আকীদা এবং মুসলমানদের যে বিশ্বাস, এই পবিত্র বিশ্বাস থেকে কশ্চিনকালেও তাদেরকে প্রতিহত করা, বিরত রাখা সম্ভব না। শুধু যুদ্ধের মাধ্যমে মুসলমানদের উপরে বিজয় লাভ করা সম্ভব না। যুদ্ধ দীর্ঘদিন হয়েছে, মুসলমানরা কোরবানির নজরানা দিয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ, কিন্তু মুসলমান হার মানতে রাজি হয় না। ঘুরে ফিরে যে কোনো মূল্যে আবার মুসলমান তার ইমানি চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তো 190 বছর রাজত্ব করার পরেও তাগুতি কায়েমি স্বার্থবাদরা পালাইতে বাধ্য হয়। এটা তারা দীর্ঘদিনের রিচার্জে, র্যান্ড কর্পোরেশনের মাধ্যমে রিচার্জ করে তারা জানতে পেরেছে
শুধু যুদ্ধ দিয়ে, শুধু সশস্ত্র আক্রমণের মাধ্যমে মুসলমানদেরকে পরাজিত করা যাবে না। তাহলে বুদ্ধিভিত্তিক যুদ্ধ চালাইতে হবে। সশস্ত্র যুদ্ধের সাথে সাথে বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এরা মুসলমানদেরকে কোনোভাবেই তাদের পবিত্র আকীদা বিশ্বাস থেকে, তাদের পাহাড় সমবিশ্বাস থেকে কোনোভাবেই টলাইতে পারতেছে না। তাহলে এদের এই আকীদা বিশ্বাসকে নষ্ট করে দিতে হবে। এটার জন্য তারা বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করতেছে। এরা দেখছে রাসূল আরবী স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আস-সাদিকুল মাসদুক, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সত্যায়িত, সবচেয়ে বেশি সত্যবাদী প্রমাণিত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এই দুনিয়ার কোন উম্মতের কোন সদস্য, চাইছে ইহুদি হোক খ্রিস্টান হোক, যদি সে শুনে আমি আসার কথা, আমি যে শরীয়ত নিয়ে এসেছি সেই শরীয়ত সম্পর্কে, আমার সম্পর্কে শোনার পরে, সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, সে যদি মুসলমান না হয়ে আমার আনিত শরিয়ার উপরে ঈমান না এনে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে নিশ্চিত জাহান্নামে। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। যার সন্দেহ আছে তার ঈমান নাই। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহর উপরে নিঃশর্ত, কোনো শর্তহীন ভাবে যারা আত্মসমর্পণ করবে না, তারা মুসলমান হতে পারে না। তাহলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইসলামী আল ওয়ালা ওয়াল বারা এর যে সীমা হুদুদ আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, এই সীমা রেখাকে লঙ্ঘন করা যাবে না। এই জন্য তারা দেখছে কোনোভাবেই আমরা যতভাবে চেষ্টা করি আমরা এদেরকে পরাজিত করে রাখতে পারতেছি না। তাহলে এদের জন্য নতুন নতুন ষড়যন্ত্র, চক্রান্ত বের করতে হবে। এর বর্তমানে একটা বড় ষড়যন্ত্র চলতেছে, সেটার নাম হলো আন্তঃধর্মীয় সংলাপ। নাম কি? এটা ওয়াহদাতুল আদিয়ান এর অঙ্গ, এটা ইন্টারফেইথ এর অংশ। এটা সকল ধর্মকে গুলিয়ে পেঁচিয়ে এক বানানোর এক মহা ষড়যন্ত্র। এই ইন্টারফেইথের কিছু কাগজ আমার হাতে আসছে আলহামদুলিল্লাহ। গত এক মাস আগে, অক্টোবর, এখন কোন মাস চলে? ডিসেম্বর। অক্টোবরের 6 তারিখের কাগজপত্র এটা। এই যে এটা আমার হাতে আসছে, এখানে লেখা আছে আন্তঃধর্মীয় সংলাপ। এই প্রজেক্টের নাম হলো দি হাঙ্গার প্রজেক্ট। কাদের পক্ষ থেকে এটা? এই লেখা আছে UK8। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই ব্যাপারে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে? যার সন্দেহ আছে তার ঈমান নাই। যার ভিতরে কোন ধরনের সন্দেহ কাজ করে যে সম্ভবত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরাও কোরআন আসার পরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এরা এদের পূর্বের ধর্ম, পূর্বের ধর্মীয় গ্রন্থ অনুসরণ করে স্বর্গে যাবে, তাহলে নিশ্চিত এই মুসলমান জাহান্নামে যাবে। সন্দেহ করারও কোনো সুযোগ নাই। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করে দিয়েছেন সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব কোরআনের মাধ্যমে।
সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে আল্লাহ প্রদত্ত রাসূলের আনিত শরিয়ার মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বাইরে করা যাবে না, পরিবর্তনও করা যাবে না, সংস্কারও করা যাবে। তাহলে মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআন। এখন যে নতুন করে ডাকাচ্ছে, আসুন আমরা সংবিধান সংস্কার করি, এমন একটা সংবিধান বানাই যেন সবাই খুশি থাকে। হিন্দুদের প্রধান, খ্রিস্টানদের প্রধান, মুসলমানদের প্রধান, তারপরে বিএনপির প্রধান, জামাত ইসলামের প্রধান, তারপরে হেফাজতে ইসলামের প্রধান, চরমনাইর প্রধান, সব প্রধানকে রাখছে না? কথা কয় না? কি চলতেছে? সংবিধান সংস্কার। সংবিধান, মুসলমানের সংবিধান তো একটা, কোনটা? আল্লাহ প্রদত্ত আল কোরআন। আল্লাহ তাআলা আসমান থেকে যতগুলো কিতাব পাঠাইছেন, যেই কিতাব যেই সময়ের জন্য পাঠাইছেন, ওই সময়ে যারা দুনিয়াতে ছিল তাদের জন্য অলঙ্ঘনীয় সংবিধান, সেটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বড় বড় চারটা, ছোট ছোট 100টা সহিফা, যতগুলো আল্লাহ আসমান থেকে নাজিল করছেন, প্রত্যেকটা আসমানি গ্রন্থ, তাহলে 104টা আসমানি গ্রন্থ, এগুলো প্রত্যেকটা 160টাই আসমানি সংবিধান। সর্বশেষ কোরআন আসমানি সংবিধান, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, মডার্নিস্ট, ফান্ডামেন্টালিস্ট সবাই মিলে, সেকুলারিস্ট সবাই মিলে যে সংবিধান সংস্কার করবে, সেই সংবিধান কি ইসলামী সংবিধান হবে? তো ওই সংবিধানের ভিতরে যদি 1012 লেখা হয় যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, এটা কি কোশ্চিন কালেও মানা সম্ভব? সম্ভব না। এর আগে বলছে না গত 16 বছরের স্বৈরাচার যে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, তাই বলছে কি বলে নাই? মদিনার সনদ এমন ভাবেই পরিচালিত হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, মদিনার সনদ দিয়ে এমন ভাবে রাষ্ট্র চালাইছে, দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল আলেম জেলখানায় চলে গেছে। মদিনার সনদের বরকত বুঝছেন নি? ধোঁকা কাকে বলে? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির কাছে এই দেশের স্বৈরাচার একাধিকবার বলে নাই? বলছে, কিন্তু হয়েছে কি? হয় নাই। কারণ সংবিধানই তো কুফরি সংবিধান। যে সংবিধান উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান সবাই খুশি থাকে, ওই সংবিধান কি আল্লাহ প্রদত্ত সংবিধান হইতে পারে? আল্লাহ প্রদত্ত সংবিধানে সবাই খুশি থাকবে না, এটাই স্বাভাবিক। যারা আল্লাহর দুশমন, শয়তানের দূষর, ইহুদি খ্রিস্টানের দালাল, তারা কোশ্চিন কালেও চাইবে না কোরআন প্রতিষ্ঠা হোক। এই জন্য দেখবেন এই আন্তধর্মীয় সংলাপের প্রধান কথা হলো আমরা সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই। ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, বর্ণে বর্ণে ভেদাভেদ নাই, লিঙ্গে লিঙ্গে ভেদাভেদ নাই। ধর্মের কারণে শ্রেষ্ঠত্বের কথা বলবেন না। ধর্মভিত্তিক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলে আপনি হয়ে যাবেন উগ্রবাদী, আপনি হয়ে যাবেন জঙ্গিবাদী, আপনি হয়ে যাবেন সন্ত্রাসী। ধর্মের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো আন্তধর্মীয় সংলাপের প্রধান কথা। সকল ধর্মের মর্মবাণী, মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। যেহেতু মানুষ, হিন্দু হইলেও মানুষ, বৌদ্ধ হইলেও মানুষ, খ্রিস্টান হইলেও মানুষ, মুসলিম হইলেও মানুষ, শাতিমুর রসুল হইলেও মানুষ, মুরতাদ হইলেও মানুষ। বাস মানুষ হইলেই তাকে আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। বলেন, ইসলাম কি মানুষ হইলেই ভালোবাসতে বলে? তাহলে ইসলাম কেন বললো ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ওয়াবাদা?
তোমাদের সাথে আর আমাদের সাথে চিরশত্রুতা, চির দুশ্মনী। কে বলছে? কোরআন বলছে। কোরআন, আমি না, কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। এই মুসলমানেরা, এই মুমিনেরা, এই ইমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তারা যতই সম্প্রীতির কথা বলুক, যতই ভালোবাসার কথা বলুক, যতই ধর্মে ধর্মে ভেদাভেদ নাই মিছিল দিক, যতই তারা সাম্প্রদায়িক সম্প্রীতির হ্যান্ডবেল আর লিফলেট আর বিলবোর্ড দিয়ে দেশ ভরে ফেলুক, কশিন কালেও তারা নিজেরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী না। তারা যদি প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী হইতো, তাহলে মায়ানমারে আর আরাকানে বৌদ্ধদের দ্বারা মুসলমানরা নির্যাতিত হইতো না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমান ভালো করে শোনেন, লোকা 55 বছর ধরে খাইতেছেন, আর কত বছর খাইবেন? এই গণতন্ত্রের পিছনে পড়ে থেকে দেখেন। এবার আপনারা যে স্বাধীন রাষ্ট্র বলতেছেন না, স্বাধীনতা অর্জন করেছি আমরা, এই স্বাধীন রাষ্ট্রের দলিলপত্র নিয়ে এসেছি আমি। এগুলা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরের দলিল। ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে দেখাবো কেমন স্বাধীনতা ভোগ করতেছেন, কোন দিক দিয়ে স্বাধীনতা পেয়েছেন। না, স্বাধীনতা আবার চুরি হয়ে যেতেছে। 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। কোরআন তুলে এভাবে বলেছে এই দেশের সংবিধান হবে কোরআন। ধর্ম দিয়ে, ধর্মের উপরে নির্ভর করে ধর্মীয় গ্রন্থ দেখিয়ে এই দেশের মানুষের মাধ্যমে এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করতে বাধ্য করে স্বাধীন রাষ্ট্র করা হয়েছে। কিন্তু 1 মিনিটের জন্য সেকুলারিজম এই দেশ থেকে বিতাড়িত হয় না। ধোঁকা কত খাইবেন? মোহাম্মদ আলী জিন্নাহও ধোঁকা দিছে। কথা বুঝেন? বলছে কোরআন সংবিধান হবে। সংবিধান হচ্ছে কোরআন না। কেমন সংবিধান হচ্ছে আমি দেখাবো। কোরআন সংবিধান হচ্ছে। এখনো বলতেছে যে আমরা সংবিধানের ভিতরে লিখবো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, বাস এটাতেই রাষ্ট্র ইসলামী হয়ে যাবে। কেমনে? সিস্টেম কি? শুধু ব্যক্তি পরিবর্তন হইলে রাষ্ট্র ইসলামী হবে না, সিস্টেম পরিবর্তন হবে, হইতে হবে। এই সিস্টেমটাই তো কুফরি সিস্টেম, এই সিস্টেমটাই তো শিরকি সিস্টেম। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। এই সিস্টেমে ইসলাম আসবে না, এই সিস্টেমে সেকুলারিজম আসবে, এই সিস্টেমে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা হবে। কত ভয়ঙ্কর! সারা দুনিয়াতে তারা মুসলমানদের, তাহলে শামে মুসলমানরা কাদের দ্বারা নির্যাতিত? আফগানিস্তানে গত 40 বছর মুসলমানদেরকে কারা নির্যাতন করছে? সোমালিয়াতে, ইয়েমেনে, মালিতে মুসলমানদের উপরে কারা নির্মম নির্যাতন চালাইতেছে? তারা না সম্প্রীতিতে বিশ্বাসী, তারা না সকল ধর্মের মর্মবাণী, মর্মকথা, সবার উপরে মানবতা, এই স্লোগান দাতা। তাহলে শামের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা, ইরাকের মুসলমানরা, এরা কি মানুষ না? তো এদের প্রতি মানবতা কোন? এরা বলবে মানবতা, সম্প্রীতি, কিন্তু এদের টার্গেট, মাকসাদ, গুলির নল শুধু ইসলামের প্রতি। আমাদের দেশে একটা গ্রুপ বাইরেছে না, ওই যে এই নিজেদেরকে আলে হাদিস দাবি করে, আলে হাদিস। এই গ্রুপ কি বলতে চায়? যে কোনো মাযহাব মানা যাবে না। এই কথা বলে দেখবেন দিন শেষে গালি দিবে শুধু হানাফি মাযহাবকে। কোনো মাযহাব মানা যাবে না এই কথা বলে আবু হানিফারে গালি দেশকা, হানাফি মাযহাবের লোকদেরকে গালি দেশকা, চারু মাযহাবকে বল, চারু মাযহাবকে বলবে না। মানে এদের মূল টার্গেট আহনাফ, হানাফিদের বিরুদ্ধে। হ্যাঁ, যারা এই ধরনের কাজ করে না, গালিগালাজ করে না, সে নিজে নিজে মুজাদ্দিদ বলতে চায়, অথবা তার যোগ্যতা আছে, সে নিজে নিজে কোনো মাসলাক মানতে চায়। সালাফেরা ওনারা সবাই তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসলাক মানেন। আপনি যান আরব বিশ্বে, আপনি এই দেশে এসে যে সালাফি অনুসারী বলতেছেন, এই দেশের সালাফের অনুসারীরা আর আরবের সালাফিরা কোশ্চিন কালেও এক না।
আরবের সালফরা কোন ইমাম, আপনি সৌদি বলেন, আরব বিশ্বের যে কোনো রাষ্ট্র বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ছাড়া অন্য যে কোনো দেশে দেখবেন যারা সালাফির অনুসারী বলে, নিজেদেরকে সালাফি বলে দাবি করে, তারা কশিন কালেও কোন মাযহাবের ইমামকে, কোন মাযহাবের প্রতিষ্ঠিত কোন মাসলাককে কটাক্ষ করে না। আমাদের দেশে এই বেয়াদব একটা গ্রুপ আছে, এরা মুখে বলে আমরা কোন মাযহাব মানি না, কিন্তু গালি দেয় শুধু হানাফি মাযহাব। এটা আপনারা খেয়াল করলে পাবেন। আমি এরকম এক জায়গায় একবার ধরছি, এক ভার্সিটির মধ্যে আমাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আমার সাথে যোগাযোগ ছিল ওই ভার্সিটির লোকদের সাথে ঢাকা শহরে। তো দাওয়াত দিয়ে নিয়ে সে 1 ঘন্টার ক্লাস করতেছে, পুরো 1 ঘন্টার ক্লাসে কমপক্ষে 10 বার সে আহনাফের বিরুদ্ধে, হানাফি মাযহাবের বিরুদ্ধে গালমন্দ করছে। শেষে গিয়ে প্রশ্ন উত্তরের পর্ব দিছে, আমি দাঁড়ায় বললাম, আপনি এখানে সকল মাযহাবের বিরুদ্ধে কথা বলতেছেন যে কোনো মাযহাবই মানা যাবে না, কিন্তু আপনি যেই 10টা অভিযোগ তুললেন, গালি দিলেন, কটাক্ষ করলেন, ছোট করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, প্রত্যেকটা উদাহরণ নিয়ে আসলেন হানাফি মাযহাবের উপর। তাহলে আপনার মাকসাদ কি? আপনি তো আসলে কোন মাযহাব বলতে মূলত আপনি হানাফি মাযহাবের দুশমন। এই দেশের ওইটা আমার বিষয় না, আমি এখানে জাস্ট একটা অন্যদিকে যাবো না। আমি একটা জিনিস বলতে চাইছি যে এরা বলতেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা, এটা বলে আপনি দেখবেন এখানে পদে পদে আমি দেখাবো প্রত্যেকটা এমন উদাহরণ নিয়ে আসছে যেটা শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে অভিযোগ যায়, শুধু ইসলাম ধর্মকে উস্কানি দাতা, সাম্প্রদায়িক সম্প্রীতিকারী, সন্ত্রাসী, উগ্রবাদী, অসহিষ্ণুতা লালনকারী, এগুলো বুঝাবে সব মুসলমানদেরকে। এখন আসেন, এটা কবে লেখা হয়েছে? 6 অক্টোবর এই প্রজেক্টটা চালু হয়েছে। UK 8 লিখছে, ফ্রম দ্য পিপল, ইংলিশ পিপল, ব্রিটিশ জনগণের পক্ষ থেকে দি হাঙ্গার প্রজেক্ট, আন্তঃধর্মীয় সংলাপ, এই নামে তারা এই প্রজেক্ট চালু করছে। 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, উপজেলা পরিষদ, হলরুম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। ময়মনসিংহের ওলামায়ে কেরাম প্রায় 25 জনের বেশি, ওই থানার, ঈশ্বরগঞ্জ থানার 25 জনের বেশি শীর্ষস্থানীয় ভাষা আলেমদেরকে একত্রিত করছে। এরপরে অন্যান্য ধর্মের পণ্ডিতদেরকে একত্রিত করছে, করে সেখানে কি শিক্ষা দিতেছে, কি প্রতিজ্ঞা নিতেছে, এই হলো তার কাগজ। দেখেন, এই প্রজেক্টের ভিতরে ব্রিটিশ জনগণের পক্ষ থেকে কি বলেন? ব্রিটিশরা আমাদের কল্যাণকামী না? মনে আছে তো 190 বছরের জুলুম, 190 বছরের নির্যাতন, ব্যবসার নামে এসে দেশ দখল করে নিয়েছিল। ভুলে গেলে বারবার বোকা হইবেন, ধোঁকা খাইবেন, প্রতারিত হইবেন, ধ্বংস হইবেন। নিজের বিজয়, নিজের অধিকার নিজে ছিনিয়ে আনতে পারবেন না, কারণ ওই জাতি সবচেয়ে বড় মূর্খ জাতি, যেই জাতি নিজের ইতিহাস জানে না। ওই জাতি সবচেয়ে বড় ধ্বংসশীল জাতি, যেই জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এই ব্রিটিশরা ব্যবসার নামে এসে রাষ্ট্র দখল করে নিয়েছে, আমরা কি ভুলে গেছি? সেই ব্রিটিশরা এখন আন্তঃধর্মীয় সংলাপ শিখাইতে আইছে, সম্প্রীতি শিখাইতে আইছে, ভালোবাসা শিখাইতে আইছে। আর আপনি বলবেন যে হা এরা তো মানবতাবাদী, হ্যাঁ, হিউম্যানিজমের ধ্বজাধারী। এই হিউম্যানিজমের ধ্বজাধারীদের বক্তব্য শুনেন, তাহলে বুঝবেন এটা তাদের কাগজ, আমার কাগজ না। যারা ওই সেমিনারে অংশগ্রহণ করছে তারা নিজে আমাকে এগুলো দিছে, দেওয়ার পরে আমি পড়ছি, পড়ার পরে আটকে উঠছি, আমার পরিজের ভিতরে রক্তক্ষরণ হওয়া শুরু হয়েছে। কিরে, এই জন্য নিয়ে আমরা 5 আগস্ট সহ সেই 13 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছি। এজন্য নিয়ে হাফেজ আলেম আবু সাঈদরা শহীদ হয়েছে, কখনো এই জন্য নয়। কি হইতেছে এখন দেখেন, নতুন করে নতুন উদ্যমে মিশনারিদের অপতৎপরতা। এই মিশনারির নাম হলো আন্তঃধর্মীয় সংলাপ, UK 8, হ্যাঁ, ফ্রম দা ইংলিশ পিপল,
ইংরেজ জনগণের পক্ষ থেকে, ব্রিটিশ জনগণের পক্ষ থেকে আপনাদের জন্য হাদিয়া পাঠাইছে। হাদিয়াটা কি সেটা শুনে নেন। লিখতেছে, আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি সংক্ষেপে ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ সহযোগিতায় MIPS প্রকল্প দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ অংশগ্রহণকারীদের ঘোষণা শুনেন। অংশগ্রহণকারীরা ঘোষণাপত্র দিতেছে। এখানে কি লিখতেছে? দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIPS প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ PFG ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ, জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা এমন ঈশ্বরগঞ্জ বিনির্মাণ করতে চাই যেখানে মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য এই তিনটি অনন্য পরস্পর সম্পর্কিত এবং অলঙ্ঘনীয় মূলনীতি হিসেবে বিবেচিত হবে। দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ভিত্তি হবে এই তিনটি মূলনীতি। আমরা আমাদের কর্ম ও আচরণে এই তিন মূলনীতিকে সদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং এর সাথে সাংঘর্ষিক বা লঙ্ঘন হয় এমন যে কোনো তৎপরতাকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করব। আমরা বিশ্বাস করি যে যদি পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে সামাজিক সহাবস্থান নিশ্চিত হয় তবে ঈশ্বরগঞ্জ হবে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির একটি বিরল দৃষ্টান্ত। আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মের অনুসারীগণ আরো ঘোষণা করছি যে 1 নম্বর হলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ এর মোকাবেলায়। বলেন তো ইউরোপ, ব্রিটিশদের ফ্রম ইংলিশ পিপলদের নিকটে উগ্রবাদী আর জঙ্গিবাদী কারা? হয় না কেউ? বিশ্বাস হয় না? ব্রিটিশরা যে কায়েমি স্বার্থবাদীরা যে আপনাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে, এটা কি আপনাদের বিশ্বাস হয় না? আরো ব্যঙ্গে বলবে। এটা যে মুসলমানরা করে আরো সামনে এটা ব্যঙ্গে আসবে। এরপরে বলছে আমরা উগ্রবাদ ও জঙ্গিবাদ মুক্ত ঈশ্বরগঞ্জ করব। কেমন ঈশ্বর? যেখানে বহুত্ববাদী সমাজ হবে। কিবাদী? আর মুসলমানদেরকে আল্লাহ কি বহুত্ববাদী হওয়ার জন্য বলছে? বহুত্ববাদে বিশ্বাস করলে ঈমান থাকবে? বহুত্ববাদের উপরে বিশ্বাস করার জন্য এরা বলতেছে বহুত্ববাদী সমাজ গড়বে, একত্ববাদী সমাজ গড়বে না। খুবই ভয়ঙ্কর বিষয়। এই দেখেন পরবর্তী যে ঘোষণাগুলো তারা করতেছে এর মধ্যে 11 দফা, তার মধ্যে 8টাই ভয়ঙ্কর। আমি প্রত্যেকটা পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা ও অসহনশীলতা প্রতিরোধে আমরা উগ্রবাদী মতবাদের বিস্তার, পরিচয় ভিত্তিক বিদ্বেষ এবং হিংসাত্মক ও ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকব এবং এতদ উদ্দেশ্যে পরিচালিত যে কোনো তৎপরতা ও উস্কানিকে প্রতিহত করব। জাতিগত ও ধর্মীয় উগ্রপন্থা, জাতীয়ত ও ধর্মীয় উগ্রপন্থা। জাতিগত মানে কি? ধর্মীয় উগ্রপন্থা মানে কি? এদের কাছে ধর্মীয় উগ্রপন্থা আপনি যখনই বলবেন ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটা হয়ে যাবে উগ্রবাদিতা। কথা বুঝতেছেন? আপনি যখনই বলবেন যে ট্রান্সজেন্ডারবাদ আল্লাহর সাথে বিদ্রোহিতা শামিল, আল্লাহর সাথে কি করা শামিল? বিদ্রোহিতা করা শামিল। মদের লাইসেন্স দেওয়া, সুদের অনুমোদন দেওয়া, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা শামিল। এটাকে তারা বলবে এটা হলো উগ্রবাদ। বুঝেন? এরা বৈচিত্র্যময় সমাজ চায়। আপনি শুধু লিঙ্গে লিঙ্গে ভেদাভেদ করবেন, লিঙ্গ পুরুষ লিঙ্গ, মহিলা লিঙ্গ, এর বাইরে তৃতীয় লিঙ্গ হবে না, এটা তারা মানে না। নাম্বার 2, ধর্মীয় অনুসারীদের মধ্যে জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ, ভাষা বিষয়ে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির
চর্চাকে নিরুৎসাহিত করব এবং ঘৃণা বিদ্বেষ সঞ্চার করে বা সহিংসতা সৃষ্টি করে এমন দৃষ্টিভঙ্গি পোষণ, বক্তব্য প্রদান বা কর্মসূচি থেকে নিজের ধর্মের অনুসারীদেরকে বিরত রাখবো। বুঝতেছেন আপনি? এই যে লিঙ্গ ভিত্তিক, ধর্মভিত্তিক, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই কথা বলা যাবে না। এটা হলো ওই যে সকল ধর্মের মর্ম কথা, সবার উপরে মানবতা, এটার সাথে সাংঘর্ষিক। বুঝছেন নি? ইসলাম, এখন আপনি বলেন ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এই কথা কি আমাদের আকীদা না? এটা কি আমাদের বিশ্বাস না? কিন্তু আপনি আন্তধর্মীয় সংলাপে গেলে আপনি মৌলানা সাহেব অঙ্গীকার করে আসতেছেন, আমি নিজে ধর্মভিত্তিক শ্রেষ্ঠত্বকে গ্রহণ করব না। তো ধর্মভিত্তিক শ্রেষ্ঠ না হলে তুমি কিসের ভিত্তিকে শ্রেষ্ঠ হইবা? শুধু মানুষের ভিত্তিতে? হ্যাঁ, শুধু মানুষের ভিত্তিতে শ্রেষ্ঠ হইলে তাহলে তুমি জান্নাত আর জাহান্নামের ফয়সালা কি দিয়ে হবে? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে সবাই তো মানুষ নাকি? মানুষ দুই ভাগে বিভক্ত হবে না? এক গ্রুপ জাহান্নামী, আরেক গ্রুপ জান্নাতি। তাহলে মানুষে যদি ভেদাভেদ না থাকে তাহলে জাহান্নামে যাবে কেন? সবাই জান্নাতে যাবে। এটাই তো তারা বলতে চাইতেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান সবাই জান্নাতে যাবে। তাহলে এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? পশ্চিমকালে ঈমান থাকবে না। নাম্বার 3, সহিংস উগ্রপন্থা নিরসনে সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা, স্থানীয় সরকারের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সহ সকলের সঙ্গে একযোগে কাজ করব। সরকার একযোগে কাজ করবে। খেলাফা প্রতিষ্ঠা করা, শরিয়া প্রতিষ্ঠা করা মুসলমানদের উপরে ফরজ বিধান। যারাই খেলাফার কথা বলে, শরিয়ার কথা বলে, তারাই সরকারের কাছে জঙ্গির লিস্টে পড়ে যায়। তাহলে আপনাকে বলা হইতেছে আপনিও সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই মুজাহিদদের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে সহযোগিতা করবেন। আপনি যদি মুজাহিদদের বিরুদ্ধে সহযোগিতা করেন, জিহাদের বিরুদ্ধে সরকারের সাথে, এবং সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা মানে এনজিওরা, এদের সাথে যদি আপনি কাজ করেন, এরা আপনাকে আন্তঃধর্মীয় সংলাপের প্রশিক্ষণ করাবে। হাটাদারি মাদ্রাসা এসে বলবে আমরা সবাই এখানে কি করব, জাতীয় সঙ্গীত গাইব, হুজুর সহ, মোতামিম সাহেব সহ, এনজিও কর্মী, বেশ্যা মহিলা সহ। কি সম্ভব? একসাথে দাঁড়ায়া পর মহিলার সাথে, পর নারীর সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হালাল না হারাম? জাতীয় সঙ্গীত সেটা ভিন্ন জিনিস, আবার একসাথে পড়া ছেলে, মেয়ে, নারী, পুরুষ, দয়ুস, মোমেন, মুশরিক সবাই একসাথে পড়বে, এটা কি ইসলামে অনুমোদিত? কখনো অনুমোদিত নয়। তাদেরকে সহযোগিতা করার জন্য তারা আমাদেরকে উদ্বুদ্ধ বলতেছে। নাম্বার 6, অন্য ধর্ম বা তার অনুসারীদের প্রতি আচরণ ও সম্ভাষণে সৌজন্য ও সৌহার্দ্য থাকবো। অন্যের জন্য মর্যাদা হানিকর কোনো বক্তব্য প্রদান, কটূক্তি করা থেকে বিরক্ত থেকে সুস্থ ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবো। অন্যের প্রতি মর্যাদা হানিকর গরু জবাই করা মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত হালাল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করা, এটা ঈদুল আজহার একটা ওয়াজিব বিধান। মুসলমান যার সামর্থ্য আছে সে কি করবে? গরু জবাই করবে, উট জবাই করবে, দুম্বা জবাই করবে, ভেড়া জবাই করবে, ছাগল জবাই করবে, যার যেটা তৌফিক আছে সেটা করবে। এখন গরু জবাই করতে বললে হিন্দুদের মর্যাদায় হানি হয়, বুঝেননি আপনি? এই জন্য বলবে হ্যাঁ আমাদের কোর্ট কাছারিতে সরকারি যে ছাত্রাবাসগুলো আছে সেখানে গরু গোশত রান্না করা নিষিদ্ধ। কেন? একজন হিন্দু মাস্টার আছে অথবা 3 জন হিন্দু ছেলে আছে বা মেয়ে আছে, তারা যেহেতু গরু গোশত খায় না, এখানে আপনি গরু গোশত রাখলে তাদের মর্যাদা হানি হবে, এই জন্য গরু গোশত নিষিদ্ধ। ময়মনসিংহের সবচেয়ে ভালো হোটেলে গরু গোশত নিষিদ্ধ। ফরিদপুরের কোন হোটেলে, যে হোটেলগুলো মোটামুটি মানসম্পন্ন, কোন হোটেলে গরু গোশত রান্না নিষিদ্ধ, অঘোষিতভাবে নিষিদ্ধ। কোন হোটেলে আপনি গরু গোশত পাবেন না। ওই যে সবার উপরে মানবতা, তো এটা মানবতার সাথে যায় না। আপনি গরু গোশত রানলে হিন্দুদের ইগুতে লাগবে, ইগুতে
তাদের মর্যাদা লাগবে। তো আপনি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা বললে তো সকল বাতিল ধর্ম আলাদের ইগুতে লাগবে। তো সেটাই তো আমার আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এখন আপনার কি ইগুতে লাগছে না মর্যাদা লাগছে? আমার তো এই বিষয়ে চিন্তা করার সুযোগ নাই, দেখারও সুযোগ নাই। আপনার ইগুতে লাগলে আপনিও চলে আসেন, একমাত্র সঠিক ধর্ম গ্রহণ করেন, আপনিও মর্যাদাওয়ালা হয়ে যান, আপনিও ইজ্জতওয়ালা হয়ে যান, আপনিও সম্মানিত হয়ে যান। মালিক একজন, গোলাম একজনেরই হন, মালিক তো 10 জন না। তো আপনার ইগুতে লাগলে আমি হক কথা বলবো না, আমি গরু জবাই করতে দিব না, এটা তো হতে পারে না। অলরেডি সারা দেশে এই ষড়যন্ত্র চলতেছে। ভিআইপি হোটেল গুরুর কাছে গিয়ে হয়তো তারা সরাসরি চাপ দেয়, নয়তো টিউনু ইউনু ডিসি এসপি এমপি মন্ত্রীকে দিয়ে দেয়, আর নয়তো ভোক্তা অধিকার নামে একটা কি আছে সংস্থা আছে সরকারের। এরা কি করে জানেন? যদি ওই আমাকে ওই অঞ্চলের ফরিদপুরের ওলামায়ে কেরাম, ফরিদপুরের হোটেল ব্যবসায়ীরা বলছে যে হুজুর যেদিন গরু গোশত রানবো তার পরের দিনই ভোক্তা অধিকারের লোকেরা চলে আসবে, তোমার এখানে ময়লা পাওয়া গেছে, ওখানে বাসি খাবার পাওয়া গেছে, 10 লাখ টাকা জরিমানা হয়েছে। আসল কথা ওইটা না, আসল কথা হলো গরু গোশত রান্না করা। জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ, বুঝতেছেন? লিঙ্গ, লিঙ্গের ভিত্তিতে কারোর সাথে বৈষম্য করা যাবে না। অথচ এটাই হলো ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করা, ট্রান্সজেন্ডার বাদকে করতেছে। ক্যাম্পিং করে ইমামকে দিয়ে, খতিবকে দিয়ে, মাদ্রাসার মুতামিমকে দিয়ে, এলাকার সমাজের প্রতিষ্ঠিত প্রতিনিধিদেরকে দিয়ে বলবে যে আমরা লিঙ্গ ভিত্তিক কারো প্রতি কোনো বৈষম্যের আচরণ করব না। ছেলে আর মেয়ে, এই জন্য এরা দুইজন বাবা মায়ের ত্যায্য সম্পত্তিতে সমান সম্পদ পাবে। হ্যাঁ, সমান পাবে? বিশ্বাস করলো তুই বলছো ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এক দুই নারী যা পাবে এক পুরুষ তা পাবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এখানে লিঙ্গ ভিত্তিক বৈষম্যকে দূর করে দিতেছে। ওই যে নারী পুরুষ ত্যায্য সম্পত্তিতেও সমান অধিকার, বিশ্বাস করলে আপনি বেঈমান, মেনে নিলেই আপনার ঈমান নাই। নাম্বার 8, পরিচয় ভিত্তিক বিদ্বেষের ফলে সৃষ্ট সাম্প্রদায়িক ভেদাভেদ ও সহিংসতা নিরসনে কমিউনিটির মানুষকে সংগঠিত করব এবং তাদেরকে সাথে নিয়ে সামাজিক সচেতনতা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করব এবং বাংলাদেশের ক্রমবর্ধমান উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সামাজিক সহনশীলতা তৈরিতে নিজেকে নিয়োজিত রাখবো। বাংলাদেশের ক্রমবর্ধমান উগ্রবাদ মানে কি? বাংলাদেশে উগ্রবাদ বেড়ে যাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বেড়ে গেছে, বুরকাওয়ালির সংখ্যা বেড়ে গেছে, স্কুল কলেজে ছাত্র পাওয়া যাচ্ছে না, সব ছত্র মাদ্রাসা গড়ে উঠতেছে আর সেদিকে চলে যাচ্ছে। বলে নাই বিভিন্ন মন্ত্রীরা? হ্যাঁ, নটর ডেম কলেজ থেকে মিছিল বাইর হয়েছে। হ্যাঁ, কি মিছিল বাইর হয়েছে? সাবিরুনা আল জিহাদ, আল জিহাদ, আপোষ না জিহাদ, জিহাদ জিহাদ। ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল বাইর হইতেছে। ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কোরআনের ক্যাম্পেইন করতেছে, ফজরের ক্যাম্পেইন করতেছে। ফজরের সময় জামাতবদ্ধ হয়ে ভার্সিটির ছেলেরা, ইয়াং জেনারেশন, যারা আধুনিকতার ছোঁয়ায় নিজেকে ভাসিয়ে দিবে, যারা মদ নারী গাঞ্জা নিয়ে পড়ে থাকবে, তারা ফজরের নামাজ জামাতে শহীদ পড়তেছে, তারা ইফতার মাহফিল করতেছে, তারা দরসুল কোরআন চালু করতেছে। এটা হলো জঙ্গিবাদ আর উগ্রবাদ ক্রমবর্ধমান ভাবে বেড়ে যাচ্ছে। বুঝেন কোন দিকে চলে যাচ্ছে? বাংলাদেশে এখন মিছিল হইতেছে, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। বাংলাদেশে এখন মিছিল হইতেছে, হ্যাঁ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এগুলো হলো উগ্রবাদ আর জঙ্গিবাদ। বুঝেন আপনারা? যেটা আপনার উপরে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, নাসবুল ইমামি ফরজুন, মুসলমানদের জন্য খলিফা প্রতিষ্ঠা করা, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, এটাকে প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা, এটা ফরজ দায়িত্ব। এটাকে তারা বলতেছে উগ্রবাদ।
এই উগ্রবাদকে বন্ধ করার জন্য প্রতিজ্ঞা করতেছে সকল ধর্মের ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আন্তঃধর্মীয় সংলাপে এসে প্রতিজ্ঞা দিতেছে। এরপরে 11টা ঘোষণা দেওয়ার পরে বলতেছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্ব ধর্ম ও সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্যকে মূলনীতি হিসাবে গ্রহণ করে একটি উদার, সহিষ্ণু, বহুত এখান দিয়ে সব তোলা। এই সাংবাদিকরা প্রশ্ন করে, আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন? তার মানে নারীদেরকে পর্দা করতে বাধ্য করবেন, ঠিক নয় কি? এটাই হলো প্রশ্ন। আর উনি উত্তর দিচ্ছেন, না না না, আমরা কোন নারীকে বোরকা পড়তে বাধ্য করব না। যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। তার অর্থ হলো যার মন চায় পর্দা করবে, যার মন চায় পর্দা করবে না। ওই সাংবাদিকাকে বলা হয়েছে এটা শুধু আপনার জন্য না, সকল নারীদের ব্যাপারে আমাদের একই সিদ্ধান্ত। কি বলেন? পর্দা করা এটা কি আল্লাহ প্রদত্ত ফরজ বিধান নয়? তো আল্লাহ যেটাকে ফরজ করছে, আমি কোন সান্দু সেটার ইচ্ছা শক্তি ইচ্ছাধীন করে দেওয়া। মন চাইলে পড়বেন, মন চাইলে পড়বেন না। কেউ যদি মনে করে বোরকা পড়তে আমি বাধ্য নয়, বরং ইচ্ছাধীন, মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, কিন্তু আমি সারা জিন্দেগি বোরকা করি। কোন নারী ধরেন হাত মোজা, পা মোজা সহ খাস পর্দা করে, মাথার তালু, পায়ের তালু সব সময় ঢেকে রাখে, কিন্তু সে বিশ্বাস করে এই বোরকা, এই পর্দা করতে সে বাধ্য না, তাহলে কি সে মুসলমান? সে মুসলমান না। শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। যেখানে আল্লাহ রাসূল বলতেছেন ইহুদি এবং খ্রিস্টান সেও যদি আমার আগমনের সংবাদ শোনার পরে, আমার আনিত শরীয়তের দাওয়াত পাওয়ার পরে মুসলমান না হয়, বিশ্বাসী না হয়, কানা মিনা সাহাবিন নার, সে নিশ্চিত জাহান্নামী। সেখানে যাদের কোনো আসমানি গ্রন্থ নাই, যাদের ধর্মের কোনো কি নাই, সঠিক ভিত্তি নাই। আরে ইহুদি আর খ্রিস্টানদের তো আসমানি গ্রন্থ ছিল, তাওরাত আর ইনজিল, তাদের আসমানি গ্রন্থ, নবী ছিল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তারাই যদি জান্নাতে যাইতে না পারে শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া, তাহলে যাদের কোনো ধর্মের অস্তিত্ব নাই, সঠিক ভিত্তি নাই, তারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনোদিন যেতে পারবে না। আর এদিক দিয়ে আপনাকে পূজায় গিয়ে বলতেছে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্বিত। আমি চাই আপনারা আরো বেশি এভাবে উৎসাহের সাথে আনন্দঘন পরিবেশে আরো বেশি পূজা করেন। আবার আমরা যারা এই আদর্শ, আন্তধর্মীয় সংলাপ, আন্তধর্মীয় ঐক্য, ওয়াহদাতুল আদিয়ান, সকল ধর্ম মিলে এক ধর্ম, ইন্টারফেইথ, এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজনস। ইন্টারফেইথ মানে কি? এটা এমন একটা নতুন ধর্ম যেখানে সকল ধর্মের অনুশীলন হয়। এজন্যই তো সকল ধর্মের অনুশীলন। এজন্য দেখেন না, এটা এই মতবাদ আর গণতন্ত্রের মতবাদ একই। গণতন্ত্র আলাদা একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিয়ে আসছে, আর এই এনজিওরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি না বেসরকারি সংস্থা হিসেবে আসছে। সকলের টার্গেট মাকসাদ অভিন্ন, কেউ এলিট পার্সনকে আর কেউ গ্রাম থেকে গ্রাম একেবারে অজপাড়া ছিন্নমূল মানুষকে পর্যন্ত এই মতবাদে নিয়ে আসতে চায়। গণতন্ত্রেরও একই কথা, সকল ধর্ম সঠিক, সবার উপরে মানবতা। কথা বুঝছেন? এই কথা তারা সবাই বলে, কিন্তু এটা যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। এই জন্য দেখবেন গণতন্ত্রের ধ্বজাধারীরা, গণতন্ত্রের প্র্যাকটিসকারীরা, তারা তাদের নির্বাচনী প্রচারপত্রে বিলবোর্ডে লেখে নাউযুবিল্লাহ মিন যালিক, ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা একই ব্যানারে যে লিখতে পারে তার ঈমান কি থাকতে পারে? পশ্চিম কালেও না। দেখেন এরপরে লিখতেছে তারা আরেকটা, তাদের পরবর্তীতে সম্প্রীতির অভিযাত্রা।
সম্প্রীতিটা কেমন হবে? মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদার রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুণ্ণ রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত হবে। সম্মিলিত উদ্যোগে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের এই অভিযাত্রা। বুঝতেছেন আপনি কি বলা হইতেছে এই সম্প্রীতির অভিযাত্রায়? যে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে এটার জন্য যে সকল ধর্ম বর্ণ সবাই সমান অবস্থান করবে। আরে ভাই, আপনি যদি সকল ধর্মের লোকদেরকে শ্রদ্ধাই করেন, সম্মানই করেন, সকল ধর্মকে যদি সম্মানের দৃষ্টিতেই দেখেন, তাহলে আপনি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এগুলোর আপনি কিভাবে প্রয়োগ করবেন? আপনি তো হিন্দু ধর্মকেও সম্মান করেন, বৌদ্ধ ধর্মকেও সম্মান করেন, নাস্তিকবাদকেও আপনি সম্মান করেন, বহুত্ববাদকেও আপনি সম্মান করেন। তাহলে আপনি যাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাদেরকে দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? বাস আপনার থেকে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কাফির মুশরিকদেরকেও একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া। এই চিন্তা চেতনা আপনার থেকে মুছে দেওয়া হচ্ছে। আপনি এটা রাখতেই পারবেন না। আর আপনি যখন আমি অন্য ধর্মকে শ্রদ্ধা কখন করব? তাদের আদর্শ, তাদের মতবাদ, তাদের আমল আমার কাছে যদি গ্রহণযোগ্য হয় তখন না শ্রদ্ধা করব। আমার কাছে তো গ্রহণযোগ্যই না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ভাই, এই কথাগুলো কিন্তু শুধু এই সংস্থার নয়, এই কথাগুলোই কিন্তু গণতন্ত্রের মূল মন্ত্র। আপনারা মেহেরবানি করে মিলাইবেন। এই যে তারা এখানে সরাসরি লিখে লিখে প্রত্যেকটা শাখা প্রশাখা সহ নিয়ে আসছে, হ্যাঁ, এটা এখানে তারা নিয়ে আসছে একটা সংস্থার নামে, কিন্তু গণতন্ত্র আমরা নাড়া করতেছি। গণতন্ত্রের কি বাণী? গণতন্ত্রের পরিণাম কি? গণতন্ত্রের শেষ মাকসাদ, টার্গেট কি? মিশন কি? ভিশন কি? এই ইন্টারফেইথের আন্তধর্মীয় সংলাপের যে মিশন, গণতন্ত্রেরও সেই মিশন। এরপরও আপনি গণতন্ত্রকে ইসলাম বলবেন? এরপরও আপনি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখবেন? কশিন কালেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রমাণ নেন। তারা লিখতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা, শোনেন কি লিখছে, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সব মানুষের জন্য একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। বাংলাদেশের সংবিধানে ধর্মের স্বাধীনতা সুস্পষ্ট করা হয়েছে এবং সকল নাগরিককে তাদের আহ্বান জানায় এবং ধর্মের বৈষম্যকে নিষিদ্ধ করে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতাও একটি। দেখছেন, ছিন্নমূল অজপরা গ্রামে গ্রামে, থানায় থানায় এনজিওরা মানুষকে ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ নাস্তিকবাদের দাওয়াত দিচ্ছে, রেফারেন্স দিচ্ছে বাংলাদেশের সংবিধানে। তার মানে কি তোমাদের সংবিধানেই নাস্তিকবাদ? হ্যাঁ, আসাদুজ্জামান শয়তান, তার তত্ত্বাবধানে এডিসি ইমরান আমাকে বলছিল, এই গুনবী, এখন থেকে সরকার যেভাবে বলে সেভাবে চলবা কিনা? সরকার যা বলে তা মানবা। সরকার যেভাবে তোমাকে বলে, তাহলে তোমার 3টা মামলা 3টা খালাস হয়ে যাবে এবং তোমাকে আমরা নিজে ফাজেরও গাড়িতে বা তোমার বাড়িতে দিয়ে আসবো। এরপরে তোমার মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল কোনটা কি করা লাগে আমরা দেখবো। এই অফার দেওয়া হয়েছে। আমি বলছি হ্যাঁ, অবশ্যই সরকারের কথা মানবো। মানবো না কেন? সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে মানবো, কোরআন সুন্নাহর বাইরে গেলে মানবো না। হয় না রে, তোদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, আমাদের ব্রেইন কোরআন হাদিস দ্বারা ওয়াশ হয়েছে, আর তোমাদের ব্রেইন ওয়াশিংটন আর দিল্লি দ্বারা ওয়াশ হচ্ছে।
আমরা আসলে আপনাদের দুশমন না ভাই, আমাদের যে জিম্মাদারি সেটা পালন করতে চাই, আর কিছুই না। আল্লাহর কাছে যেন ধরা খেয়ে না যাই, এই জন্য পেরেশানি থাকি। চাচা আপনজন বাসা, গণতন্ত্র তো আলহামদুলিল্লাহ আমি করি না, আমার পরবর্তী প্রজন্ম আমি আশা রাখি করবে না ইনশাআল্লাহ। আমি অন্তত হুঁশ ও হাওয়াস ঠিক থাকা অবস্থায় গণতন্ত্র করব না। যদি কখনো উপরের চাপে অথবা ট্যাগ খাওয়ার ভয়ে করিও, তো আপনারা একটা ভোটও দিবেন না। আমি বলে গেলাম, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা ডাহা, মিথ্যা, প্রতারণা, ধোঁকা। এটার মাধ্যমে